বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে ৩৫তম বিসিএসে আসা নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণের মূল্যায়ন। মানুষের ক্রিয়া এবং নীতিবিদ্যার মানুষের যে কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? মানুষের হচ্ছে ঐশ্বিক ক্রিয়া হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। মূল্যবোধ, মানুষের আচরণ, মূল্যবোধ কি? উত্তর হচ্ছে মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি এবং মানদণ্ড। আবার পড়ছি, মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আইনের শাসন, নৈতিকতা এবং সাম্য। আইনের শাসন, নৈতিকতা এবং সাম্য, এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধের ভিত্তি। পরের প্রশ্ন, সুশাসনের পূর্বশর্ত কি? সুশাসনের পূর্বশর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের যে দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক দিকের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আইনের চোখে সব নাগরিক সমান, বাংলাদেশের সংবিধানের কত ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? আইনের চোখে সবাই সমান সংবিধানের ২৭ নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আইনের চোখে সকল নাগরিক সমান, সংবিধানের ২৭ নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে। জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে কোন বিষয়টি অধিকতর গুরুত্ব দেয়? জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে। সুশাসন শব্দটি সর্বপ্রথম যে সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করে? সুশাসন শব্দটি সর্বপ্রথম সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করে হচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন শব্দটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করে। নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি হচ্ছে সুশাসনের অন্তরায়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং পড়াশোনার মধ্যেই থাকবেন। অযথা রিলস দেখে কিংবা ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। আল্লাহ হাফিজ।